আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে যারা জুমার নামাজ আদায় করে এদের শান বর্ণনা করতে গিয়ে নবী বলেন যে প্রত্যেকটা দিনকে তার স্ব স্ব অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। শনিবার একটা দিন, এই দিনকেও তার স্ব অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। রবিবার একটা দিন, এই দিনকে তার স্ব অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। এভাবে 7টা দিনকে তার স্ব অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। আর এই 7 দিনের মধ্যে জুমার দিনকে আলোকিত অবস্থায়, সুসজ্জিত অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। যেমন 7টা জমিন, 6টা জমিন সমতল অবস্থায়, আর একটা জমিন পাহাড়ের মতো উঁচু, আর ওই জমিনটা উঁচু জমিনকে আলোকিত করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে। তাহলে এই 7 জমিন থেকে ওই এক জমিন যেভাবে উঁচু রাখার কারণে ওইখানে যারা অবস্থান করবে তাদের সম্মান স্বাভাবিকভাবেই একটু বেশি। গজলের যে কনসার্ট হয় সেখানে দেখবেন যারা গজল নাচ পরিবেশন করেন তারা একটু উঁচু জায়গায় থাকে, আর সেখানে বিভিন্ন রকম আলো দিয়ে সুসজ্জিত করা হয় ওই মঞ্চটাকে। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানেও এই জুমার দিনকে একটু উঁচু জায়গায় রাখা হবে, কাফুর নামক এক পাহাড়ে রাখা হবে, আর সেই জায়গাটা থাকবে আলোকিত সুসজ্জিত। আর আল্লাহর নবীর সাহাবী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জুমার দিনকে সুসজ্জিত করা হবে, আর জুমার নামাজ আদায়কারী ব্যক্তি যারা তাদেরকে নতুন বরের মতো সুসজ্জিত করা হবে, নতুন নতুন কাপড় তাদেরকে পরিধান করানো হবে। এই জুমার নামাজ আদায় করার কারণে তাদেরকে এত সম্মান দেওয়া হবে, তাদের রংটা হবে বরফের ন্যায় সাদা, ঘ্রাণ হবে মিশকের ন্যায়। আর তারা তাদের অবস্থান স্থলের দিকে যখন রওনা করবে, তাদের পথ, তাদের যেই গমন পথ, এই পথেও থাকবে সুসজ্জিত, বিভিন্ন রকম লাইটিং এর ব্যবস্থা থাকবে। আর এই পথ দিয়ে তারা গমন করবে তাদের অবস্থান স্থলের দিকে। এভাবে তারা তাদের অবস্থান স্থলে যাওয়া হবে, আর দুনিয়ার সমস্ত সৃষ্টি তাদের দিকে দৃষ্টি দিবে, তাকিয়ে থাকবে যে কি ব্যাপার, এত মানুষের মাঝেও তাদেরকে কেন এত সম্মান, কেন এত মর্যাদা, কি কারণ? তারা কারণটা বুঝবে না। সব এই জুমার নামাজ আদায়কারী ব্যক্তির দিকে তাকিয়ে থাকবে। আল্লাহর নবী বলেন কতদিন পর্যন্ত এত সম্মানিত স্থানে তাদেরকে রাখা হবে? নবী বলেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই সম্মান তাদেরকে দেওয়া হবে। শুধুমাত্র জুমার নামাজ আদায়কারী, এজন্য এত সম্মান, এত মর্যাদা। আর তাদের সাথে আরেক শ্রেণীর ব্যক্তি থাকবে যারা নাকি আযান দিত, মুয়াজ্জিনরাও এই জুমার নামাজ আদায়কারী ব্যক্তিদের সাথে ওরকম সম্মানের সাথে সুসজ্জিত অবস্থায় থাকবে যদি তারা ইখলাসের সাথে আযান দেয়। আমাদের মসজিদেও একজন প্রায় 16-17 বছর পর্যন্ত আযান দিছে। এভাবে বিভিন্ন মসজিদে দীর্ঘদিন যারা ইখলাসের সাথে আযান দিবে, ইখলাসের সহিত আযান দেওয়ার কারণে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি থাকার কারণে তাদেরকে কিয়ামতের ময়দানে এভাবে এত সম্মান এবং মর্যাদা স্থানে রাখা হবে। তাহলে প্রত্যেকটা কাজ করতে হবে ইখলাসের সাথে, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আর যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য না হয়ে যদি ভালো কাজ করো, সেটা যদি আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য থাকে না, দুনিয়ার কোনো মাকসাদ যদি থাকে, তাহলে ভালো কাজ করেও কোনো ফায়দা নাই। কেউ ভালো কাজ করতেছে, নবীরা কাজ করতেছে, দাওয়াতে তাবলীগের কাজ করতেছে, কত সম্মানের কাজ। কোন ব্যক্তি সারা জীবন দাওয়াতে তাবলীগের কাজ করলো, আর এই তাবলীগের কাজ করে, এই শিক্ষা অর্জন করে শেষ পর্যন্ত নিরপরাধ মানুষকে যদি তারা খুন করে, তাহলে জিন্দেগীর সব আমলগুলো বাদ হয়ে যায়। যারা
নিরহ মানুষকে, নিরপরাধ মানুষকে যারা হত্যা করবে কিয়ামতের ময়দানে, ওই নিহত ব্যক্তি সে জীবন যখন চাইবে, জীবন দেওয়ার তো কোনো সুযোগ থাকবে না। তখন যে হত্যাকারী তার থেকে সমস্ত নেকিগুলো নিয়ে নেওয়া হবে। নেকি নিতে নিতে যখন সমস্ত নেকি শেষ হয়ে যাবে, এখন দিন শোধ হবে না, তখন এই যে হত্যা করেছিল নিহত ব্যক্তির সমস্ত গুনাহ ওই হত্যাকারীর কাঁধের উপরে চাপায়া দেওয়া হবে। এই জন্য তাবলীগ করতে করতে এত শিক্ষা, এত মেহনত, সর্বশেষ যদি নিরপরাধ মানুষকে খুন করার মতো এত বড় অপরাধ যদি কেউ করে, তাহলে তারা কোনো কৃতিত্ব আল্লাহ তাআলার কাছে থাকে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন শুরাই নিজামের অন্তর্ভুক্ত যারা, ওনারা তাবলীগ এই বিশ্ব ইস্তেমার জন্য টঙ্গীর ময়দানে কাজ করতেছিল, আর সাতপন্থী একদল প্রায় 50,000-এর মতো মানুষ, 5,000 মানুষকে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় তারা এমন ভাবে আক্রমণ করেছে যে 4 জন মারাই গেছে জায়গায়। তো এটাকে অনেকে সংঘর্ষ বলে। আপনার বাড়িতে 4-5 জন লোক ঘুমিয়ে আছেন, আর একদল ডাকাত, 50 জন একদল ডাকাত, 50 জনের এত বড় এক বাহিনী নিয়ে তারা আপনাদের 5 জন ঘুমন্ত ব্যক্তি বাড়ির উপর হামলা করলো। এটাকে কেউ সংঘর্ষ বলে? এটাকে সংঘর্ষ বলে না। এটাকে সংঘর্ষ বলা যেমন বোকামি, ঠিক তদ্রুপ সাতপন্থীদের এই আক্রমণকে আর শুরাই নিজামের অন্তর্ভুক্ত যারা, এদের সাথে এই যে হত্যাকাণ্ড, এই যে একটা সমস্যা, এটাকেও সংঘর্ষ বলা সেরকম বোকামি। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছু নয়। এজন্য দুনিয়ার জীবনে তুমি যত নেক আমল করবা, সব কাজে উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট। যদি কেউ আল্লাহ তাআলার খুশির জন্য কেউ দাওয়াত তাবলীগের কাজ করে, সে কোনো অপরাধের সাথে লিপ্ত হতে পারে না। দাওয়াত তাবলীগের কাজ, নবীর কাজ করার পরেও নিরপরাধ মানুষকে কেউ খুন করতে পারে না। দুনিয়ার জীবনের প্রত্যেকটা কাজ আমার যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হবে, তখন প্রত্যেকটা কাজের বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝিয়ে দিবেন। সব কাজ আল্লাহ তাআলার সন্তুষ্ট জন্য হওয়া চাই। এটা কখন হবে? যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই বিশ্বাসটা যখন হৃদয়ে জাগ্রত থাকবে, তখন প্রত্যেকটা কাজ শুধুই আল্লাহর সন্তুষ্ট হওয়ার জন্য সম্ভব। আমি আর আপনি কতটুকু এই বিশ্বাস রাখি যে আমি যেইভাবে কথা বলতেছি, যেইভাবে আমি আমার সময়কে ব্যয় করতেছি, যেইভাবে আমি আমার সম্পদকে ব্যয় করতেছি, এর হিসাব আমি কিভাবে আল্লাহ তাআলার কাছে দিব? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এতটাই চিন্তিত যে চোখ দিয়ে পানি পড়তে থাকতো যে আমি হিসাব কিভাবে দেব, আমি আমার দুনিয়ার জীবনের হিসাবটা কিভাবে আল্লাহ তাআলার কাছে দিব, এই ভয়ে তিনি কাঁদতেই থাকতেন। আল্লাহ তাআলা যদি আমার নামাজ কবুল না করেন, আল্লাহ যদি আমার রোজা কবুল না করেন, আল্লাহ তাআলা যদি আমার দান কবুল না করেন, কিয়ামতের ময়দানে কি অবস্থাটাই না আমার হবে। এইজন্য আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, নামাজের মধ্যে কাঁদতেছেন। আল্লাহর নবী এই দৃশ্য দেখার পর জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? নামাজের মধ্যে তুমি কি জন্য কাঁদছো? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের একটা আয়াত পড়তেছিলাম আর আমার চোখ দিয়ে পানি ঝরতেছিল। কি আয়াত? আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি নামাজের মধ্যে এই আয়াত পড়তেছিলাম, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে আমি মুমিনের জান ক্রয় করে নিয়েছি, আমি মুমিনের সমস্ত সম্পদ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত। নবী বলেন, এটা তো ভালো কথা, তো কান্না করার কি আছে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি কাপড়ের ব্যবসা করি, আর অনেক দিন আগে একজন বৃদ্ধা মহিলা আমার থেকে কাপড় ক্রয় করে নিয়েছিল, আর আজকে সেই কাপড়টা ফিরিয়ে দিয়েছে। সে কাপড় কিনেছিল যে ফিরাইয়া দিল। আমি এই কথাটা ভাবতেছি আর নামাজের মধ্যে ভয়ে কাঁপতেছি যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমার ইবাদত ফিরাইয়া দেয়, আমার দান যদি ফিরাইয়া দেয়, আল্লাহ তাআলা যদি আমার নামাজকে ফিরাইয়া দেন, আল্লাহ যেভাবে নামাজ পড়তে বলেছেন আমি সেইভাবে নামাজ পড়তে না পারার কারণে নামাজ যদি ফিরাইয়া দেন, যেইভাবে দান করতে বলেছেন আমি ওইভাবে দান না করার কারণে যদি আল্লাহ তাআলা আমার দান ফিরাইয়া দেন, তাহলে কি অবস্থাটাই না আমার হবে। জাহান্নাম ছাড়া তার উপায় থাকবে না। হিসাবের ভয় এতটাই বেশি ছিল। জঙ্গলের পাশ দিয়ে যাইতেছে আর দেখে গাছের নিচে বাতাসে একটা প্রাণী সে আরাম করতেছে, আর আফসোসের সাথে বলতেছে, হায় আমি আবু বকর যদি এরকম প্রাণীর মতো হতাম যে জঙ্গলে খায় দায় ঘুরে বেড়ায় আর সময় শেষ মরে যাবে, কোনো হিসাব হবে না। আমি আবু বকর যদি এমন হতো যে কোনো হিসাব হবে না, কতই না ভালো হতো। হিসাবের ভয় এতটাই বেশি ছিল যে আমি যদি এমন কোনো কিছু হতাম, যে এমন কোন খাদ্য হতাম যে প্রাণী খেয়ে ফেলবে, কোনো হিসাব নাই, এমন যদি হতাম কত ভালো হতো। এমন এভাবেই একজন সাহাবী হিসাব নিকাশের ভয় করতেন, আল্লাহ তাআলার আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর ভয় করতেন যে আমি কিভাবে কিয়ামতের ময়দানে আমি আমার সময়ের হিসাব দিব, আমি আমার অর্থের হিসাব দিব, কিভাবে আমি আমার জীবনের হিসাব আল্লাহ তাআলার কাছে দিব। তো এই যে ভয়, আল্লাহ তাআলা বলেন এই ভয়টা যদি থাকে তাহলে দুনিয়ার সব কাজগুলো, সব আমলগুলো কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা এটা সহজ, কঠিন নয়। নামাজকে আমরা আজকে কঠিন মনে করতেছি, আর আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যদি ওই হিসাবের ভয় থাকে, আল্লাহর সাথে মুলাকাতের ভয় যদি থাকে, আমি আমার জীবনের পুরো সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এই যে এই কথাটা যদি স্মরণ থাকে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে, তাহলে তোমার জন্য নামাজ আদায় করা কঠিন না। তাহলে ওই শীতের রাতে কম্বলের নিচ থেকে, ওই আরামের জায়গা থেকে শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে এসে নামাজ পড়বা, এটা কঠিন নয়। দুনিয়ার জীবনে আমি যদি ওই আরামের বিছনা ছেড়ে যদি আমি নামাজ আদায় করি, ফজরের নামাজ যদি পড়ি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আরশের নিচের ওই আরামদায়ক জায়গা দান করবে। আর যদি আমি এই আরামে, দুনিয়ায় আরামে থাকি, কম্বলের নিচে খুব সুন্দর আরামে ঘুমিয়ে থাকি, কিয়ামতের ময়দানে সূর্যটা আমার মাথার উপরে, তখন আমাকে আপনাকে গ্যারামে থাকতে হবে। সেই জন্য হিসাবের ভয় যদি থাকে, আল্লাহ তাআলা বলে নামাজ এটা কঠিন নয়। হিসাবের ভয় আমাকে, আমি যে নামাজ পড়লাম না, আমি ফজর কিভাবে, ফজরের সময়টা ব্যয় করলাম, জোহরের সময়টা কিভাবে ব্যয় করলাম, আসরের সময়টা কিভাবে ব্যয় করলাম, মাগরিব ইশার সময়টা কিভাবে ব্যয় করলাম, আল্লাহ তাআলা তো দেখতেছে, হিসাব তো দিতে হবে। এই কথা স্মরণ থাকলে নামাজ আমার তার জন্য কঠিন নয়, বরং সহজ। আর নামাজ যখন সহজ হয়ে যাবে, তখন দুনিয়ার সব অপরাধ, সমস্ত গুনাহ থেকে এই নামাজ আমাকে আপনাকে বাঁচাবে। কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে এই নামাজ ফাহশা এবং মুনকার থেকে মানুষকে বাঁচায়। তো ফাহশা এবং মুনকার কি? কিছু গুনাহ আছে এমন যেগুলো যে করা উচিত নয়, এটা মানুষ তার বিবেক দ্বারা বুঝতে পারে যে এটা গুনাহের কাজ, এটা করা উচিত নয়।
এটা মিথ্যা, এটা গুনাহের কাজ, এটা করা উচিত নয়, এটা অপরাধ। খুন করা, হত্যা করা অপরাধ, মানুষকে বিপদের মধ্যে ফেলে দেওয়া, মানুষকে মানুষের সামনে অপমানিত লাঞ্ছিত করা, এই যে সব যে গুনাহের কাজ, এগুলো মানুষ মানে সাধারণ বিবেক দ্বারা বুঝতে পারে। এই সমস্ত অপরাধ, এই সমস্ত গুনাহগুলোকে কোরআনের ভাষায় ফাহশা বলা হয়। আবার কিছু গুনাহ এমন আছে যেগুলো যে করা উচিত নয়, এটা সে তার সাধারণ বিবেক দ্বারা বুঝতে পারে না, বরং দলিল সাপেক্ষে বুঝতে হয়। ওইগুলোকে কোরআনের ভাষায় মুনকার বলা হয়। আর আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ফাহশা এবং মুনকার মানুষ বুঝুক বা না বুঝুক, উভয় প্রকার সব ধরনের গুনাহ থেকে নামাজিকে বাঁচায়। তো নামাজিকে কিভাবে বাঁচায়? এটা এই আয়াতের শানে নুজুলের দ্বারা সুস্পষ্ট ভাবে বোঝা যায় যে নামাজিকে কিভাবে বাঁচায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি নতুন মুসলমান হয়েছে, নব মুসলিম। সে মুসলমান হওয়ার পর জানতে পারলো যে মুসলমানদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ। আর এই নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা এটা রাসূলের সুন্নাহ। তো নব মুসলিম লোকটা যখন জানতে পারলো যে মুসলমানদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ, ওই নব মুসলিম লোক আর নামাজ ছাড়ে না। 5 ওয়াক্ত নামাজ সে পড়তেই থাকে। এমনকি রাসূলের ইমামতিতে জামাতের সঙ্গে মসজিদে নববীতে গিয়ে সে নামাজ আদায় করতেছে। এভাবে দিনের পর দিন যাইতেছে। নামাজ পড়ে আবার সে গুনাহ করতেছে। সমাজে যত প্রকার গুনাহ আছে সব গুনাহর সাথে এই নব মুসলিম লোকটা যুক্ত আছে। তো এই অবস্থাটা দেখে অন্যান্য সাহাবায়ে কেরাম নবীর কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি সবেমাত্র মুসলমান হয়েছে, সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতেছে, ভালো কথা, কিন্তু সে তো নামাজ পড়তেছে আবার সমাজের গুনাহের সাথে লিপ্ত, নামাজও পড়ে গুনাহও করে। এভাবে রাসূলের কাছে যখন বিচার দিলেন, আল্লাহর নবী বললেন যে ওই ব্যক্তি এখনো তার নামাজকে সংশোধন করতে পারে নাই, সে এখনো তার নামাজকে ঠিক করতে পারে নাই। তোমরা তাকে সুযোগ দাও, তাকে সময় দাও। সে যখন তার নামাজ ঠিক করতে পারবে, যখন সে তার নামাজ সংশোধন করতে পারবে, দেখবে এই নামাজ তাকে সব অপরাধ থেকে, সব গুনাহ থেকে বাঁচাবে। তো আল্লাহ নবী কথা বলার পর কিছুদিন পর দেখা গেল ওই লোকটাকে কোন রকম সতর্ক করতে হলো না, ওই লোকটাকে কোন রকম শাসন করতে হলো না, বারণ করতে হলো না। ওই নব মুসলিম লোক নিজের থেকে সব গুনাহ সে ছেড়ে দিল। বলেন না সুবহানাল্লাহ। তো কিভাবে? এর মাঝেই আল্লাহ নবী তাকে সঠিক নামাজের পদ্ধতিটা জানিয়েছেন, নামাজ শিখিয়েছেন। আর এই নামাজ তাকে সব অপরাধ থেকে, সব গুনাহ থেকে বাঁচায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াত প্রমাণ করে, এই আয়াতের শানে নুজুল প্রমাণ করে যে কোনো ব্যক্তির মুসলমানের নামাজ যখন সঠিক হয়ে যাবে, মুসলমানের নামাজ যখন সহি শুদ্ধ হয়ে যাবে, তখন ওই নামাজ তাকে জগতের সমস্ত গুনাহ থেকে বাঁচাবে। এই নামাজ তাকে মিথ্যা থেকে বাঁচাবে। এই নামাজ তাকে খুনের মতো হত্যা থেকে বাঁচাবে। এই নামাজ তাকে গুম খুন, এই নামাজ তাকে সুদ ঘুষ থেকে বাঁচাবে। এই নামাজ তাকে বেপরদার মতো অশ্লীলতায় চলাফেরার জীবন থেকে বাঁচাবে। এই নামাজ তাকে সমস্ত অপকর্ম, অসামাজিক এবং অধর্মীয় কাজ থেকে বাঁচাবে। ইসলাম বিরোধী সমস্ত কাজ থেকে এই নামাজ থেকে বাঁচাবে। এজন্য সবার আগে আমাকে আপনাকে এই নামাজ ঠিক করতে হবে। যখন আমার নামাজ ঠিক হয়ে যাবে, তখন আমি আল্লাহ তাআলার প্রকৃত মুমিন বান্দা হতে পারবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে, এলাকার সবাইকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন। বাইরের মাইকটা পড়ে দেন। আলহামদুলিল্লাহ, গত জুমায় আপনারা অনেকেই নাম লিখিয়েছিলেন। মসজিদের সাপ্তাহিক টাকার কথা বলা হয়েছিল। প্রায় 40 জনের মতো ভাই আপনারা নাম লিখিয়েছেন মাসিক টাকা দেওয়ার জন্য। কেউ 200, 300, 500, 1000 অনেকে লিখিয়েছেন। যারা বাকি আছেন, এলাকায় তার 40 জন মানুষ আছে, বিষয়টা এমন না, আরো অনেক মানুষ রয়েছে। তো আপনারা যে যা পারেন মাসিক একটা চাঁদা, যে আপনি যদি মসজিদে
টাকা দিতে না পারেন, তো নিজের কাছেও খারাপ লাগে যে আমাদের মসজিদ, আমাদের যে একটা মসজিদ, এই মনোভাবটা তৈরি হয় কখন? আপনি কিছু টাকা যদি দান করেন, মায়ের নামে বাবার নামে কিছু টাকা যখন সবসময় প্রতি মাসে দান করতে থাকবেন, তো এই মনোভাবটা থাকবে যে আমাদের মসজিদ, তো নিজের কাছেও ভালো লাগবে। এর জন্য যারা এখনো নাম লেখান নাই, আপনারা একটু নামটা লেখান। কি বলেন? যারা নাম লেখান না একটু লেখান, যে প্রতি মাসে মাসিক